নমস্কার বন্ধুগণ। আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। এখন আমি তোমাদের বলছি বকুলের দিনরাত, নজরুল ইসলামের গল্প। এই গল্পে একজন অসহায় তরুণের, একজন অসহায় যুবকের কথা তুলে ধরেছেন গল্পকার। সংসারে তার শান্তি নেই, দারিদ্রতার জন্য কলেজেও সে বন্ধু বান্ধবের কাছেও হেয় হচ্ছে, এমনকি কলেজ ইউনিয়নও তাকে সেইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে না। এইভাবে একদিন সে কলেজের শেষ পর্বে শেষ ঘন্টা পড়ার পরে বেরিয়ে পড়েছিল। তারপরে সে যখন কলেজ থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে আসছে, সেই সময় তার এক বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, যে বান্ধবীর নাম হচ্ছে মীরা। মীরা তার সঙ্গে কিছুক্ষণ গল্প করতে চাইল। সেও তার সঙ্গে সঙ্গ দিল। গল্প হলো জীবন নিয়ে। মীরা বিয়ের কথা বলাতে ইয়ার্কি করে সে বলল, তুই তো আমাকে বিয়ে করলেই পারিস। বকুলের সেই একটা মনের ইচ্ছা যেন এই কথার মধ্যে ফুটে উঠেছে, কিন্তু পরক্ষণেই চিন্তা করেছে যে আমি তো গরিব, আমার তো সেইভাবে খাওয়ানোর ক্ষমতাই নেই একজনকে বিয়ে করে। সেখানেও সে পিছিয়ে আসতে চেয়েছে। যাই হোক, এইসব ঘটনা ঘটার পরে সে বাস স্ট্যান্ডের দিকে গিয়ে এসছে, কিন্তু 6:30টার বাস সে ধরতে পারেনি। তারপরে একটা বইয়ের খোঁজে দুই বন্ধুর কাছে গিয়েও সেখান থেকে সে আঘাত পেয়েছে। শেষ পর্যন্ত একটা বাসে উঠল। বাসে উঠে প্রথমে তার পরিচিত একজন কন্ট্রাক্টরের সঙ্গে দেখা হলো, যে কন্ট্রাক্টরের নাম মিহির বা মিহিরদা। সে একটু ভরসা পেল। তার পকেটের থেকে যে পয়সা ছিল, যে টাকা ছিল, ইউনিয়নের অনুষ্ঠানের জন্য চাঁদা দিয়ে সব শেষ হয়ে গেছে। সে মিহিরদাকে তার অসহায়তার কথা বলল, কিন্তু মিহিরদা বলল, ঠিক আছে, নেতা হয়ে যেন আমাদের ভুলে যাস না, তোর ব্যবস্থা করে দেব। কিন্তু পরক্ষণে এসে দেখতে পেল মিহিরদা গাড়িতে আছে, কিন্তু সে কন্ট্রাক্টর হিসাবে নয়। তখন তার মাথায় যেন বাজ পড়ল, তাহলে সে কী করে এই অবস্থার থেকে উধরে যাবে। যাই হোক, সে বিপরীত কন্ট্রাক্টর যখন ওর কাছ থেকে ভাড়া তুলতে তুলতে বকুলের কাছে এসে হাত পাতল। বকুল তার দিকে ঝুঁকে কেউ যাতে না শুনতে পায় এইরকমভাবে বলল, মিহির তাকে বলে উঠেছি। কি বলে উঠেছেন? আজকের পয়সা নেই, কাল দিয়ে দেব। ও, ফকটের পার্টি। বকুলের ইঙ্গিতটা ভারী খারাপ লাগলো। সে বলল, ও কথা বলছেন কেন? আমি তো কাল পয়সা দিয়ে দেব। কন্ট্রাক্টর বললেন, ওরকম অনেক দাদাকেই দেখলাম দাদা, কাল বলে আর দেখা পাওয়া যায় না। এই ছিল আমার আগের দিনের গল্পের অংশ। তারপরে বকুল বলল, আমার কথা বলুন, অপ্রাসঙ্গিক কথা বলবেন না। এই অপ্রাসঙ্গিক হলো কাল। কন্ট্রাক্টর ওটা বুঝতে না পেরে মনে করলো যে বকুল তাকে গালিগালাজ করছে। ফলে সে রেগে গিয়ে চিৎকার করতে শুরু করলো, অমন চ্যাটাং চ্যাটাং করে কথা বলবেন না, যাচ্ছেন তো বিনা পয়সায়, তার আবার বড় বড় কথা কেন? বেশি কথা বললে বাস থামিয়ে নামিয়ে দেব। আশেপাশের লোকেরা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করতে লাগলো, কি হলো দাদা?
কন্ট্রাক্টর গায়ে ঝাড় মিটিয়ে বলতে থাকলো, দেখুন না, বাসে চড়বে কিন্তু পয়সা দেবে না, আবার মুখে বড় বড় কথা। এমন সময় মিহিরদা ডাক দিলেন, পচা, ও পচা। ও আমার লোক। পচার মুখ বন্ধ হলো, কিন্তু লোকের কৌতূহলী চোখ বন্ধ হলো না। সবাই ঘুরে ঘুরে বকুলকে দেখতে লাগলো। বকুল দেখলো পাশে তার অনেক পরিচিত লোকও আছে, তার স্কুলের একজন শিক্ষকও। বকুল জানে না সবাই তাকে ঠিক কী ভাবছে, কিন্তু সে তো সত্যি কোনো অপরাধ করেনি, তবুও তাকে অতগুলো মানুষ, সেই মানুষের মাঝে অপমানিত হতে হলো। আসলে যাদের পকেটে পয়সা থাকে না তাদের প্রতি পদক্ষেপেই অপমানিত হতে হয়। সম্মান বাঁচিয়ে চলা তাদের পক্ষে সম্ভব নয়। একবার অসম্মান মাথায় নিয়ে সে দাঁড়িয়ে রইল। বাস চলতে লাগলো। রাতের রাস্তা অনেকটাই ফাঁকা, তাই তুলনায় তাড়াতাড়ি বাসটা পৌঁছে গেল। বিডিও অফিসের কাছে নামলেই তার বাড়ি কাছে হয়, কিন্তু রাতে বাড়ি ফেরার আগে তাকে একটা ক্লাস 9-এর ছেলেকে পড়িয়ে ফিরতে হয়। তাই তাকে আরও খানিকটা এসে ব্রিজের কাছে নামতে হয়। 8টা থেকে 10টা পর্যন্ত পড়ানোর কথা, কিন্তু আজ বাসই পৌঁছেছে 8:45 নাগাদ। 8:45 বেজে গেছে। একে দেরি হয়ে গেছে, তার উপর আজ শরীর মন কোনোটাই ভালো নেই বকুলের। বকুল একবার ভাবলো যে আজ আর পড়াতে যাবে না, একদিন ছুটির দিন বেশি করে পড়িয়ে দেবে। কিন্তু আজ মাসের পয়লা তারিখেই ওরা বেতন দেন। যদি বেতন পাওয়া যায় তাহলে কাল বাসের ভাড়াটা দেওয়া যাবে, এই আশায় এসে পড়াতে গেল। দেখে অলোক বইপত্র নিয়ে গিয়ে দেখলো অলোক বইপত্র নিয়ে বসে আছে। বকুল যেতেই অলোকের বাবা বেরিয়ে এলো। বকুল, এত দেরি হলে আর কি করে পড়া হবে? দেখো, তোমার যদি খুব অসুবিধা হয় তাহলে অন্য কাউকে দেখতে হবে। বকুলের মনটা একেবারে তিত হয়ে গেল। মনে হলো বলে দেয়, তাহলে তাই করুন, কিন্তু তাহলে আর বাসের ভাড়া জুটবে না। কাজেই সে কিছুই বলতে পারল না, বরং কষ্টটা চেপে বিনয়ের স্বরে বলল, আজ রাস্তায় বড় দেরি হয়ে গেল, আর হবে না। তিনি ঘরে ঢুকে গেলেন এই কথা বলে। বকুল পড়াতে লাগলো, প্রথমে ইংরাজি, তারপর অঙ্ক। স্কুলে তার পড়াশোনার কোনো রকম ফাঁকি ছিল না, তাই এখনও স্কুলের কোনো ছাত্রছাত্রীকে পড়াতে তার এতটুকু অসুবিধা হয় না। কিন্তু আজ বকুলের পড়াতে মোটেই ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে এ সময় তো তার নিজের ক্লাসের পড়াশোনা করার কথা, কিন্তু কটা পয়সার জন্য তার শোনার সময়টা নষ্ট করে সে অপরকে পড়াচ্ছে। অলোকের বাবার টাকা আছে, তাই কাল সকালে ক্লাসে গিয়ে অলোক ভালো ছাত্র হবে। আর তার বাবার টাকা নাই, তাই ক্লাসে গিয়ে সে বোকার মতো বসে থাকবে। ভোলার সাহেবের লিমিট এবং কমলালেবুর রোজোন্যান্স কিছুই সে বুঝতে পারবে না। বকুল অন্যমনস্ক হয়ে গিয়েছিল। হঠাৎ জানালার ওপাশে ছ্যাঁত করা শব্দ শুনে সংবিত ফিরে পেল সে। অলোকের মা রান্না করছে, ফুলকপি ভেজে তুলে মাংস কষছে। মশলার সঙ্গে মিশে মাংসের গন্ধটা বড় মিষ্টি লাগছে। বকুলের জিভে জল এসে যাচ্ছে, পেটের খিদেটা চাঙিয়ে উঠছে। কতদিন যে সে মাংস খায়নি, ভাতেই জোটে না তো মাংস খাবে কি করে? এরা যদি খানিকটা দিত, কিন্তু দেয় না। প্রথম দিন অবশ্য চা দিতে এসেছিল, কিন্তু বকুল তো চা খায় না,
কিন্তু তারপর এরা আর কোনো দিনে কিছুই দেয় না। কাজেই যতই খিদে পাক, বাড়ি ফিরতে না পারলে পেটে কিছুই পড়বে না। অবশ্য বাড়ি ফিরলেই যে পড়বে তারও কোনো নিশ্চয়তা নেই। বকুল আবার অন্যমনস্ক হয়ে গিয়েছিল। চমক ভাগল অলোকের ডাকে। সে জানতে চায় অ্যাকুয়া রেজিয়ার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকলে সোনার বিক্রিয়া নাইট্রিক অ্যাসিডের সঙ্গে হয় কেন? বকুল খাতাটা টেনে নিয়ে কলমটা খুলছিল। অলোকের মা এসে বলল, অলোক, রাত অনেক হয়ে গেছে, আজ থাক। অলোক বইপত্র গোছাতে লাগলো। বকুল কয়েক সেকেন্ডও অপেক্ষা করলো, কিন্তু বেতনের কথা কেউ বলল না। অগত্যা সে হতাশ মনে বাড়ি রওনা হলো। বন্ধুগণ, তাহলে বকুল কখন বাড়ি ফিরবে? বাড়ি ফিরে গিয়েই যে খেতে পারবে তা আমরা জানবো কী করে? জানতে হলে শুনতে হবে বকুলের দিনরাত গল্পের পরবর্তী অংশ। কি অসহায় লাগে না এরকম মানুষদের? সব জায়গায় অপমান আর অপমান। এত অপমান নিয়ে কি আর বেঁচে থাকা যায়? যেখানে সে বাড়িতে অপমানিত বোধ করছে, কলেজে অপমানিত বোধ করছে, একজন মেয়ের সঙ্গে সে ভালোভাবে মিশতে পারছে না, বাসের কন্ট্রাক্টর তাকে অপমান করছে, ছাত্র পড়াতে সে অভিভাবিকার হাতে বা অভিভাবিকার কাছে তার অপমানিত হতে হচ্ছে। কিন্তু এর কি আর কোনো শেষ নেই? শুনতে হবে, জানতে হবে বকুলের পরবর্তী জীবনের কথা। তাই বন্ধুগণ, আমার বকুলের দিনরাত গল্পের আজকের অংশ এই পর্যন্ত। এর পরবর্তী অংশ নিয়ে আগামীকাল বা পরের দিন আবার ফিরে আসব। তোমাদের যদি শোনার ইচ্ছা থাকে অবশ্যই আমার চ্যানেলে এসে সার্চ করবে, শুনে নেবে সেই অভাগা যুবকের করুণ জীবন কাহিনী। আমার আজকের এই জীবন কাহিনী যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। বিদায় বন্ধু, নমস্কার।